বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন একটা টিজার নিয়ে কথা বলবো। টিজারটা হচ্ছে ইনসাফ বলে একটা সিনেমা আসতে চলেছে বাংলাদেশের, যেখানে আমরা শরীফুল রাজ, তানসিয়া ফারিন, মোশাররফ করিম, ফজলুর রহমান এবং তার পাশাপাশি মিশা সওদাগর সহ আরও অনেককে দেখতে পেতে চলেছি। তো এটা পুরোপুরি একটা গ্যাংস্টার জনরা সিনেমা হতে চলেছে এবং সত্যি কথা বলছি, টিজারটা লাগলো কেমন? যদি আমাকে এক কথায় বলতে হলে আমি বলবো ব্যাস স্যাটা ভাঙা টিজার হচ্ছে, স্যাটা ভাঙা টিজার। কেন বলছি? টিজারটা দেখুন, টিজারটা যে আমার অ্যাকশনগুলো দেখে আমি বিশাল পাগল হয়ে গেছি এরকম কিন্তু নয়। বাট সব থেকে বড় কথা হচ্ছে টিজার, একটা ছোট্ট টিজার তো এর মধ্যে এক মিনিট বা 1.5 মিনিটের একটা বিষয় থাকে এবং সেখানে সব থেকে প্রথম হচ্ছে সেই বিষয়ের মধ্যে যেটা নজর পড়ে সেটা হচ্ছে সেই সিনেমার ক্যারেক্টারটা কতটা কেমন হয়েছে এবং সেই ক্যারেক্টারটার পাশাপাশি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কেমন লাগছে এবং পাশাপাশি যে ডায়লগগুলো দিচ্ছে সেগুলো কি আসলে ওয়ার্ক করছে। তো এই জিনিসগুলো সব থেকে বড় ম্যাটার করে। আর যেটা কিন্তু এই ইনসাফের টিজারটা পুরোপুরি পাস করতে পারে সেই জায়গাটায়। প্রথম হচ্ছে সিনেমাতে যে ইন্ট্রোডাকশনটা দেওয়া হয়, যেখানে শরীফুল রাজের ক্যারেক্টারটাকে সম্পর্কে ইউসুফ খান তার যে ক্যারেক্টার তার সম্পর্কে যেভাবে বলছে শুরু থেকে, যে সে মানুষকে মারে তারপরে স্নান করে, ওই যে জায়গাগুলো বলছে এবং একটা জায়গা রয়েছে ওই জায়গাগুলো সত্যি বলছি ব্যাপক লাগছে এবং সেখানে শরীফুল রাজ যা পারফরমেন্স দিয়েছে সেটা ব্যাপক। দ্বিতীয়, ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাই, প্রথম থেকে শেষ পর্যন্ত যে টিজারটা আমরা দেখি পুরোটাকে এঙ্গেজ করে রাখতে পারে, ব্যাপক লাগে টিজার। মানে ব্যাকগ্রাউন্ড স্কোর রীতিমতো গায়ে কাঁটা দিয়ে দেওয়ার মতো খতরনাক ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছে ভাই, দারুণ দারুণ। এবং তার পাশাপাশি বলতেই হবে এই ডায়লগ, টিজারের ক্ষেত্রে যদি আপনি টিজার দেখেন এবং সেখানে যদি কোনো সংলাপ রাখেন এবং সেই সংলাপটা প্রচণ্ড ইম্প্যাক্টফুল হতে হয়, যেটা কিন্তু এই টিজারটার ক্ষেত্রে হয়েছে, যেই কারণে আমরা দেখতে আরও বেশি ভালো লাগছে। এবং পাশাপাশি পারফরমেন্স, এখানে খুব ভালো ভালো পারফরমেন্সরা কাজ করেছে তো, এবং শরীফুল রাজ জাস্ট আউটস্ট্যান্ডিং করেছে। তার ওই মুখে ওই কাটারি ঢোকানো ওই সিনটা বলো জাস্ট টেরিফিক লেগেছে। এবং যেভাবে যেভাবে কথা বলে সেগুলো খুব ভালো। এবং আমি একটু হতাশই হয়েছি মোশাররফ করিমের বিষয়টা নিয়ে। মোশাররফ করিমের একটা মাত্র লাস্টের পোর্শনে একটা ঝলক আমরা দেখতে পাই, তবে বেশি আশা করেছিলাম মোশাররফ করিমের হয়তো সিন বেশি থাকবে, বাট সেই জিনিসটা আমি পাইনি, সেটা আমি একটু হতাশ হয়েছি। বাট মোশাররফ করিমের আমি খুব বড় ফ্যান, তার অভিনয় আমার দারুণ লাগে এবং আশা করছি মোশাররফ করিম এবং শরীফুল রাজের মধ্যে যে যে লড়াইটা হবে না সিনেমা, সেটা জাস্ট জমে যাবে। এবং ফজলুর রহমানকে তাকে জুতোর মালা পরে যে মনে হচ্ছে কোনো একটা বিষয় রয়েছে ছবির মধ্যে অ্যাকশন রয়েছে, অ্যাকশনের পাশাপাশি ইমোশনাল অ্যাঙ্গেলটা কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করতে চলেছে বলে আমি মনে করি। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।